সংবিধান বিরোধী মন্তব্যে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে দিনহাটা থানায় এফআইআর। তৃণমূল যুব কংগ্রেসের গ্রেপ্তারির দাবি। সংবিধানে স্বীকৃত সেকুলার শব্দের অপব্যবহার এবং সংবিধান বিরোধী মন্তব্য করার অভিযোগে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে দিনহাটা থানায় এফআইআর দায়ের করল তৃণমূল যুব কংগ্রেস। এদিন দিনহাটা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করা হয়। উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল অভিনেত্রী মমিতা ভট্টাচার্য, তৃণমূল নেতা সাবির সাহা, আমির আলম সহ আরো অনেকে। তাদের অভিযোগ, সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ ইচ্ছাকৃতভাবে সংবিধান বিরোধী মন্তব্য করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এ নিয়ে তারা ভবিষ্যতে গ্রেপ্তারির দাবি জানান তার। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। একটা অসভ্য লোক কি করে সাংবাদিক হতে পারে সেটাই একটা প্রশ্ন। সাংবাদিক হতে গেলে ন্যূনতম ভদ্রতা এবং শিক্ষিত হওয়া প্রয়োজন। উনি অশিক্ষিতর মতন ভারতে থাকবেন এবং বলবেন যে ধর্ম নিরপেক্ষ কি করে আপনি যদি হন তাহলে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এরকম একটা লোককে প্রত্যেকটা মানুষের ওনার বিরুদ্ধে কেস করা উচিত, কোনো রকম রাজনৈতিক দল হিসাবে নয়। আজকে সাধারণ মানুষের প্রতিবাদ এটা, যে ময়ূক রঞ্জন কি নিজেকে কি মনে করে, তিনি কিভাবে মানুষকে এত অপমান করে হ্যাটা করে কথা বলতে পারে, কোনো ধর্ম নিয়ে এইভাবে বলতে পারে, এবং তারা কিভাবে এই চ্যানেলটাকে একদম বিজেপির প্রমোট চ্যানেল হিসাবে চালাচ্ছে এবং মানুষকে এইভাবে অপমান করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা চাই সারা রাজ্যে প্রতিবাদ হোক, ময়ূকের বিরুদ্ধে একটা কঠিন পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ প্রশাসন। অভিযোগ জানালেন গত কিছুদিন ধরেই কাশ্মীরের এই নৃশংস যে হত্যাকাণ্ড ঘটেছে তার পরিপ্রেক্ষিতে রিপাবলিক বাংলার চ্যানেলের যিনি ময়ূক রঞ্জন ঘোষ আছেন, তিনি যেভাবে সেকুলার নিয়ে ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলছেন এবং উনি এটাও বলছেন যে ধর্মনিরপেক্ষ হলে আপনি দেশ ছেড়ে চলে যাবেন। প্রথমত আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, আমরা সবাই ধর্মনিরপেক্ষ এখানে যারা আছি আমরা মনে করি, এবং তার এত বড় স্পর্ধা কেমন করে হয় যে ধর্মনিরপেক্ষ যদি আপনি হন তাহলে দেশ ছেড়ে চলে যান। তার বিরুদ্ধেই আজকে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় তার বিরুদ্ধে একটি এফআইআর